আজকে থেকে ওদেরকে টার্গেট দিবেন জাজেলের জন্য, জাজেলের প্রোডাক্টের জন্য 1 সপ্তাহ টাইম দেবেন আর কি। প্রতিদিন ডেইলি 200 করে করবে। অনেকেরই তো 500-700 আছে। শিলা পাল কে নাকি উনি কি নতুন নামে নাকি না উনি কন্টিনিউ ক্লাস করছেন? না স্যার, আপনাকে মেবি অন্য কোনো ইমেল থেকে ঢুকে গেছে। শিলা পাল শুনতে পাচ্ছেন? আঠারো বেশি কেউ নাই? 18 বেশি শেয়ার দিয়ে দেন একজনে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। শিলা পাল আছেন? শুনতে পাচ্ছেন? আজকে আমরা নিউ টপিকসে যাব। এখনো সবাই জয়েন হচ্ছে কিনা, হচ্ছে না কি জন্য? তাহলে এখানে মোটামুটি সবারই শেষ নাকি? জনি গুপ্তা, পিঙ্কি দে, মেহেদী হাসান শাকিল। মেহেদী হাসান শাকিল, কন্টেন্ট কি কমপ্লিট? জি স্যার, আমার মাত্র 2টা বাকি আছে স্যার, ওইটা কমপ্লিট করে দিব। ঠিক আছে, অসুবিধা নেই। ফাইমা? তার কাল রাত্রে আমি পোস্ট করছিলাম, আর তারপর আর্টিকেল রেডি করে রাখছি। আর এখন স্যার করতে যাচ্ছি, ল্যাপটপে একটা সমস্যা হচ্ছে স্যার, স্ক্রিনটা অফ হয়ে যায় স্যার। ও আচ্ছা আচ্ছা, আমাকে একজন কে যেন মেসেজ দিছিল। আমি দিছি স্যার আপনাকে মেসেজ, স্ক্রিন অফ হয়ে যাওয়ার পর কাজ করার মাঝে হঠাৎ স্ক্রিন অফ হয়ে যায়। ল্যাপটপ অন থাকে বাট স্ক্রিন অফ হয়ে যায়, তারপর ল্যাপটপ অফ করা লাগে, আবার অন করা লাগে, ওরকম প্রবলেম করে খুব বেশি। ডিসপ্লে সমস্যা স্যার, বিজি সমস্যা। না, ভিজের সমস্যা তো আলাদা আর ডিসপ্লে সমস্যা আলাদা। এটা ডিসপ্লে স্যার, দুটো তো, একটা হার্ডওয়্যার একটা সফটওয়্যার। হ্যাঁ, এটা ডিসপ্লে রিলেটেড স্যার। না ভিজের সমস্যা হলে তো গ্রাফিক্স দিলেই হবে, যে গ্রাফিক্সের হয়। আর যদি ডিসপ্লের সমস্যা হয় তো ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এটা ডিসপ্লে সমস্যা, যেহেতু ল্যাপটপ অন থাকে স্ক্রিন অফ হয়ে যায়। আচ্ছা, আপনি সার্ভিস মেকারকে দেখাই নেবেন। জি, দেখাতে হবে স্যার। আমি ওনাকে বলছি। গোলাম ফাত্তা কেমন আছেন? গোলাম ফাত্তা কি শুনতে পাচ্ছেন? স্যার আমার আমি করে নিতে পারতাম। হ্যাঁ, সরি, শুনতে পাইনি, আবার বলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে দিয়ে দিন। গোলাম ফাত্তা আছেন? শুনতে পাচ্ছেন? বাবিল চৌধুরী, গোলাম ফাত্তা কি আপনার সাথে কন্ট্যাক্ট করে, কানেক্ট আছে? কোনো হেল্প নেই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? আপনি ফেসবুক গ্রুপে আছেন না? ফাইমা, আপনার মাউথ স্পিকার বন্ধ করেন, মাইক্রোফোনটা বন্ধ করেন। সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, গোলাম ফাত্তা, আপনি কি ফেসবুক গ্রুপে আছেন?
না স্যার, আমি তো ফেসবুক গ্রুপে নাই স্যার। আমার অনেকদিন ক্লাস মিস হয়েছে আর কি, তাই আমি তাড়া দিয়ে বলছি। তাহলে আপনি নেক্সট ক্লাসে জয়েন করেন, আপনি ইনফরমেশনগুলো দিয়ে রেখে নেন, নেক্সট ব্যাচ শুরু হবে শর্টলি, আপনি ওই সময় থেকে করেন। এখানে তো আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই। জি স্যার, বুঝতে পারছি। আমরা তো চাচ্ছি যে আমাদের এখানে যারা আছে সবারই হলো 100% মানে ম্যানেজমেন্টের কাছে একটা ইয়ে দিব আর কি, যে সবাই আর্ন করছে, যে যে থ্রুতেই হোক আর কি আমরা যাব। সবাইকে তো কিছু টার্গেট দেওয়া আছে, কমপ্লিট করছে। আপনি তো আর এরকম করতে পারবেন না, মানে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আর এগুলো Yes, sir. বুঝতেও সময় লাগবে। এক একটা জিনিসগুলো ক্লাসে কতবার করে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে, করা হয়েছে, একই বিষয় নিয়েই হলো আমরা প্রায় ক্লাসগুলো করছি। তারপরে জি স্যার। গোলাম ফাত্তা কি আমার সাথে স্কাইপিতে আছেন? না স্যার, স্কাইপেও নাই তো স্যার আমি। স্কাইপিতেও নাই? আচ্ছা, আমার স্কাইপিতে আইডিটা দিয়ে দেন তো চ্যাটে। মাফিন চৌধুরী, মানে আমাকে স্কাইপিতে এখন একটু নক দেন। ওকে স্যার, দিয়েছি স্যার। গোলাম ফাত্তার কি আছে স্কাইপি সেটআপ আছে? জি স্যার। ওকে, তো অ্যাড করে আমাকে একটা রিকোয়েস্ট দেন। ওকে স্যার। আপনি ইনফরমেশন গুলো দিয়ে দেবেন। নেক্সট আজকে ক্লাসে থাকেন, বাট নেক্সট ক্লাস থেকে ক্লাস করার দরকার নাই, আপনি নেক্সট ব্যাচে আপনাকে জয়েন করে নিব। বুঝতে পারছি। আচ্ছা ঠিক স্যার, আছে, ধন্যবাদ। স্কাইপে আইডিটা দেওয়ার পরে আমাকে আমরা নেক্সট টপিকসে চলে যাই। জি স্যার। ওকে। জি স্যার, সেভ আইডি দিয়ে দিছি স্যার। আহমেদ হোসেন কেমন আছেন? আহমেদ হোসেন শুনতে পাচ্ছেন? জি ভাই, ভালো আছি কিছুটা। লেট করলেন কি জন্য? কিছুটা ভালো? ও আচ্ছা, আপনি তো অসুস্থ, সেই হিসেবে কিছুটা ভালো। ঠিক আছে, জি স্যার। লেট করলেন কি জন্য? তা আপনি মনে কন্টেন্ট পাবলিশ হয়নি ঠিক মতো নাকি? না স্যার, আমি তো কাজই করি নাই স্যার। একটা কন্টেন্ট দিছিলাম স্যার, মাফিন ভাই বলে একটা তো অসুবিধা আছে, ওটা আর দিছি না স্যার। অসুস্থ। আচ্ছা, আমাদের যে সাইটে কাজ করছি ওই সাইট থেকে আমরা দেখবো না, আমরা অন্য একটা সাইডের ব্যাকএন্ড থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা দেখবো, যে ওইটাতে আমরা দেখতে চাচ্ছি না। মাহমিদ চৌধুরী স্ক্রিন শেয়ার দেন। ওকে স্যার। জি স্যার। কিছু লিংক দিয়েছিলাম মেবি আমি হোয়াটসঅ্যাপে ওয়ার্ডপ্রেসের, ওটা কি আছে? না হলে আমি আবারও দিয়ে দিচ্ছি। উপরের দিকে দেখেন তো। না, ফেসবুক গ্রুপে দিয়েছি মেবি। গ্রুপ গ্রুপে দিবেন স্যার মেবি। ইউজার আইডি পাসওয়ার্ড দেন, চ্যাটে দিয়েছি আমি। আমাদের ব্যাকএন্ডের ইন্টারফেসটা কেমন হয় আর ডোমেন হোস্টিং নেওয়ার পরে সেটার আমি স্ক্রিন শেয়ার করছি, মানে হোয়াটসঅ্যাপে শেয়ার দিচ্ছি। ওকে স্যার। দেন যে কোম্পানি থেকে আমরা ডোমেন হোস্টিং নিব না কেন, সেখান থেকে আমাদের ইমেলে একটা কন্ট্রোল প্যানেল দিবে, সেই প্যানেলে ইনফরমেশন দিবে আর কি। স্যার অ্যাডমিন এটা বড় হাতের,
অ্যাডমিন প্রথম ছোট, হ্যাঁ বড় হাতের এ। ওকে ফাইন। তো সি প্যানেল থেকে আছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। আমি সি ওয়ার্ডপ্রেসের আমি ইয়েটা দিচ্ছি আপনাদেরকে, স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। কারণ সি প্যানেল এটা একটু সেন্সিটিভ, তো এই জন্য আর আপনাদেরকে এখন অ্যাক্সেস করার জন্য দিচ্ছি না, বাট যারা কাজ করবে পরবর্তীতে সবাইকে দেওয়া হবে অ্যাক্সেস। একটু দেখে এক্সপার্ট হয়ে নেন। সবাই সাইটটা ব্রাউজ করেন, এলইডিপি সিলার দিয়ে এলইডিপি দিয়ে দেখেন ইন্টারফেসটা কেমন আছে এবং আমাদের ওটাকে কাজ করার পরে কেমন আসছে। এখানে একটা থিম ইনস্টল করব, করে আমাদের যে পেজগুলো গতদিন করে দিয়েছিলাম আর কি, ওই পেজগুলোই আমরা ক্রিয়েট করা দেখব। একটাতেই দিলাম, এখান থেকে শেয়ার করে দেখালে হচ্ছে ইন্টারফেসটা কেমন। এটা স্যার। না আমি দিচ্ছি না, দিচ্ছি হোয়াটসঅ্যাপে দিয়েছি 19-এ। প্রথমত হচ্ছে কি, ডোমেন হোস্টিং কিনলে আমাদেরকে কন্ট্রোল প্যানেল বা সি প্যানেলের ইনফরমেশন দেবে। এখানে নিচে আছে যে ওয়ার্ডপ্রেস, জি স্যার, এই যে লেফট সাইডের দিকে আসেন যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওখানে ক্লিক করলে জাস্ট ওখান থেকে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হবে। ওয়ার্ডপ্রেসটা সেট আপ করার পরে দেন ওই ইন্টারফেসটা আসবে আমাদের যে ডব্লিউপি, ওখানে ইউজার নেম এটা স্যার। পাসওয়ার্ড ওটা দিতে হবে যে আমরা, হ্যাঁ এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আপনি এখানে সাইটটা ব্রাউজ করছেন, সাইটটা ব্রাউজ করলে কেমন দেখাচ্ছে এটাই আর কি, যেটা আছে ডিফল্ট। আমরা এই ডিফল্টটা ফেলে দিয়ে দেন এখানে একটা থিম ইনস্টল করব, করে হচ্ছে আমরা আমাদের সাইটটাকে ডেভেলপ করব। তো এখান থেকে হ্যাঁ ড্যাশবোর্ডে আসেন, আসার পরে এখানে অ্যাপারেন্স থেকে থিমে যান। অ্যাপারেন্স নিচে, অ্যাপারেন্স থেকে থিমে ক্লিক করেন। দেন এখানে হচ্ছে কি যে আমাদের থিমটা আপলোড করতে হয়। আমরা যে ধরনের প্রিমিয়াম থিম কিনি কিংবা ফ্রিতে ব্লগ সাইট হোক, ই কমার্স সাইট, যে কোনো সাইটের জন্য আমরা যে থিমগুলো নিব সেগুলো এখান থেকে আপলোড করতে হয়। বাট এখান থেকে আপলোড করতে গেলে কিছু প্রবলেম হয়, ফাইল সাইজ যদি বেশি থাকে তো সেক্ষেত্রে আপলোড হয় না আর কি। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি, আপলোড করে দিলে থিমটা এখানে শো করবে। ওয়েট 2 মিনিট। তিনটা থিম আছে স্যার অলরেডি ডিফল্ট হয়ে গেছে। ওটা তো ডিফল্ট থিম আছে, আমি ওখানে একটা থিম দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমরা কি দেখতেছি স্যার? আমরা যেটা নিয়ে গ্রো করছি আর কি, ওয়ার্ডপ্রেস, সেটা দেখছি আর কি, যে ওয়ার্ডপ্রেস সাইটটা কিভাবে তৈরি করতে হয়।
শিলাপাল কি আছেন? শিলাপাল কি উনি নামে আসছেন আর নাকি নতুন আজকে অন্য কেউ আসছেন মেবি? বুঝতেছি না স্যার, লিস্টে তো এরকম কেউ কার দেখি নাই, বা কোনোদিন তো ক্লাসে আসেন নাই উনি। ঠিক আছে, আপনি ওয়ার্ডপ্রেস ইন্টারফেসে যান, থিমে যান, যেটাকে আবার রিলোড করেন, রিফ্রেশ করেন। হ্যাঁ, ব্রাউজারটা রিফ্রেশ করেন। জি স্যার, জি স্যার, উডমার্ট আসছে স্যার। হ্যাঁ, ওটাকে ইনস্টল করেন, পরে অ্যাক্টিভ করেন। টিপ অ্যাক্টিভেট ক্লিক করেন। স্যার দেখেন যে কি ইন্টারফেস কিছু, হ্যাঁ ওখান থেকে এবার বিগিন প্লাগইনস উপরে দেখেন যে উডমোডটা মানে আমরা যে থিমটা অ্যাক্টিভ করছি, ইনস্টল করছি, এটার সাথে কিছু প্লাগইনস দিয়েছে আর কি। জি স্যার, বলছে main যে এটা theme, সেটআপ করতে গেলে এই প্লাগইনস উডমার্ট এগুলা স্যার। যে বিগিন ইনস্টল প্লাগইনস ক্লিক করেন। দেন এখানে আপনি প্লাগইনসটা টিক মার্ক দেন, প্লাগইনস অ্যাপ্লাই নিচে ওখানে টিক মার্ক দেন। ড্রপ ডাউন লিস্ট থেকে ওখানে বাল্ক অ্যাকশন ওখানে ক্লিক করেন। ইনস্টল স্যার। হ্যাঁ ইনস্টল, হ্যাঁ এটা হিউজ একটা সেক্টর। এখানে হচ্ছে কি যে আপনাদেরকে কন্ট্রোল প্যানেল দিয়ে কাজ করতে হবে, কারণ এই একটু আইডিয়া পেয়ে গেলে দেন আপনাদেরকে কন্ট্রোল প্যানেল দিলে তখন আপনারা নিজেরাই কাজ করতে পারবেন অ্যাক্সেস দিয়ে দিলে। জি স্যার, সবগুলো ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ ব্যাক টু রিটার্ন। নিচে আছে রিটার্ন টু, Return to একদম the নিচে plugin স্ক্রল installer। করে হ্যাঁ ওটা ক্লিক করেন। পরে এবার অ্যাক্টিভেট ক্লিক করবেন, আবারও প্লাগইনস গুলো প্লাগইনে ক্লিক করেন, টিক মার্ক দেন, ওইভাবে সিলেক্ট করেন। ওকে ফাইন, সিলেক্ট করে দিয়েছি স্যার। অ্যাক্টিভেট। জি আপডেট। জি স্যার, অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে, এবার উপরে ড্যাশবোর্ড আছে দেখেন, একদম স্ক্রল করে উপরে ড্যাশবোর্ড, হ্যাঁ হোমে ক্লিক করেন। এই ই-কমার্সটা সেটআপ করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? স্যার। আমরা এই থিমটার সাথে এটা সেটআপ করলে আমাদের হচ্ছে, হ্যাঁ ইয়েস প্লিজ ক্লিক করেন। এই ইনফরমেশনগুলো কমপ্লিট করেন। কোন ইনফরমেশন দিয়ে ফিল আপ করবো স্যার? যেটাই দেন আর কি, আমাদের ওখান থেকে ওই সাইট থেকে নিয়ে আসেন না হলে জি স্যার। ইনফরমেশন গুলো। আপনার তো সেভ করা আছে, আমরা যেটা তৈরি করব। অ্যাভাটাস কন্ট্যাক্ট স্পেস গুলো তো আছে, জি স্যার আছে। ওখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসেন। এটা এটা স্যার থাকবে সেটিং আপ স্টোর ফর এ ক্লায়েন্ট, না স্যার এটা থাকবে। আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। ক্লায়েন্টের জন্য তো টিক মার্ক দেন, আই এম সেটিং আপ স্টোর, টিক মার্ক দেন, কন্টিনিউ। কন্টিনিউ। ফ্যাশন অ্যাপারেল,
তিনটে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করেন। একদম ফার্স্টে দেন ফ্যাশনেবল অ্যাক্সেসরিজ, হোম ফার্নিচার, গার্ডেন, দেন ঠিক আছে কন্টিনিউ। ফিজিক্যাল প্রোডাক্ট ডাউনলোড, আমরা দুটোই, আমাদের এখানে প্রোডাক্টগুলো ডিজিটাল প্রোডাক্ট হিসেবেও যে আমাদের এখান থেকে আমাদের এই প্রোডাক্টগুলো ডাউনলোড করে অন্যরা সেগুলোকে প্রিন্ট করে শিপমেন্ট করতে পারবে। হ্যাঁ কন্টিনিউ নিচে। স্ক্রল করে দেন কিছু 100 প্লাস, একদম লাস্ট। কারেন্টলি নো, একদম ভোরেরটা। স্ক্রল করে নিচে আসেন, মেল শিট, গুগল অ্যাডস, ঠিক আছে কন্টিনিউ। কমার্সটা সেট আপ না করলে বেজ ইম্পোর্ট করতে দিয়ে না আর কি। আমরা যে থিমটা নিয়ে কাজ করতেছি এটার জন্য এই কমার্সটার ইন্টারফেসটা কমপ্লিট করলে দেন হচ্ছে আমাদেরকে বেজ ইম্পোর্ট করতে দেবে। Continue with my active signature. রাইট, ইয়েস। Yes, please. Right. Username কি দেব স্যার? মাই ব্লগ, আচ্ছা এটা নিয়ে স্ক্রল করে নিচে, এটা স্কিপ করেন, নো নিড, এখন এটা পরে করে নেওয়া যাবে। উপরে টিকার অপশন নাই। সেটিং আপ টু নিচে। ওকে, আপনি ব্যাকে যান। নো থ্যাঙ্কস। নো, হ্যাঁ নো থ্যাঙ্কস। ঠিক আছে, রিফ্রেশ করেন তো আবারও। ওকে ফাইন, কন্টিনিউ। দেন কমার্স থেকে নিচে আসেন স্ক্রল করে লেফট সাইডে। নিচে তো স্যার আর কিছু নেই। না, লেফট সাইডে স্ক্রল করে নিচে আসেন, লেফট সাইড থেকে নিচেই নাই তো। আরো নিচে আসেন, আরো নিচে, নাই স্যার। হ্যাঁ প্রোডাক্টের নিচে আসেন, আসে না। প্রোডাক্ট বুঝলাম না কি হলো। ড্যাশবোর্ডে ক্লিক করেন। ক্লিক করে স্যার করতেছি, আসছে না কিছু। জাস্ট ওইটাই স্ক্রল হচ্ছে স্যার। ওই ড্যাশবোর্ড, হ্যাঁ ওই তো আসছে এবার, ঠিক আছে। আপনি উডমার্টে ক্লিক করেন, উডমার্ট স্ক্রল করে উডমার্ট, হ্যাঁ বেজ ইম্পোর্ট, আমাদের বেজ ইম্পোর্ট করতে হবে, এখানে ক্লিক করেন। আমাদের কমার্সটা সেট আপ করার পূর্বে এই অপশনটা ছিল না আর কি, ইম্পোর্ট বেজ ইম্পোর্ট, এটা ছিল না। ইম্পোর্ট বেজ ইম্পোর্ট, এটা ক্লিক করেন। হ্যাঁ ওয়েট করেন এখানে কিছু সময়। ই-কমার্স সাইটের জন্য স্যার উডমার্ট ছাড়া তো আরো কিছু থিম আছে, বাট উডমার্টটাই তো স্যার বেশি চলে। হ্যাঁ আমরা আরো অন্যান্য থিমগুলো ইউজ করব। আপনারা যারা আমার সাথে থাকবেন আর কি, তারা তো মানে কাজ করতে পারবেন আর কি, এবং আপনাদের অনেকগুলো থিম নিয়ে অনেকগুলো সাইডে কাজ করতে হবে। আপনাদেরকে তো জাস্ট এখান থেকে আমি তৈরি করে নিচ্ছি, নিতে দেন হচ্ছে কি আপনাদের একটা কাজের ব্যবস্থা করে দেব এখানে যারা যারা কাজ করছে আর কি। আর ই কমার্স সাইড নিয়ে কাজ করলে কারোরই কর্মসংস্থান ইনশাল্লাহ ইয়ে হবে না, সমস্যা হবে না। সেক্টরে অনেক ওয়েতে আর্ন করা যায়, অনেক কিছু এখানে ডেভেলপ করা যায়, কাজ করারও অনেক সোর্স আছে। স্যার সবার কি নিজস্ব ওয়েবসাইট থাকবে?
না, আমাদেরই তো অনেকগুলো ওয়েবসাইট থাকবে, সেগুলোতে আপনারা কাজ করবেন আর আপনারা পরবর্তীতে ভালো ইয়ে হলে করে নেবেন। জি স্যার। এখন তো ভাই ওয়েবসাইট করে আসলে এটা মেনটেন করা অনেক জি আছে। এখানে বাবারা বছর গেলেই এখানে- মাস গেলেই বছর গেলেই টাকা দেওয়া লাগবে, কিছু করি আর না করি। জি স্যার, অতএব হোস্টিং আর ডোমেইনের জন্য স্যার টাকা অবশ্যই দেওয়া লাগবে। ওয়েট করেন এক এটা মিনিট, হয়ে গেছে স্যার। এটা এখানে রিফ্রেশ করেন, পেজটাকে রিফ্রেশ করেন। স্কুল করে নিচে আসেন, অ্যাক্টিভ বেজ, ওকে ফাইন। জি স্যার actually। এবার দেখেন যে আমাদের যে সাইটে দেখেন মনে হচ্ছে যেন আমাদের একটা সাইট তৈরি হয়ে গেছে। আপনি এই জিনিসটা অ্যাক্সেস করেন, কিন্তু এর ভিতরে যে কত কাজ, কত দামি কন্টেন্ট, এবং এই একটা কাজ করতে গেলে আরেক জায়গায় চলে যায়, মানে এত কিছু কন্ট্রোল করা যেন খুব ইয়ে হয়ে যায়। মানে আপনি সাইটে ব্রাউজ করেন, এবার ড্যাশবোর্ডে যান, যেটা সাইট, ড্যাশবোর্ড থেকে ভিজিট সাইট। ড্যাশবোর্ডে তো স্যার হোম আছে স্যার, ভিজিট সাইট নেই তো। হোম আছে, আপনি রাইট সাইডে, না ওখানে ওই যে মাই ব্লগ উপরে ক্লিক করেন তো, স্কুল করে মাই ব্লগ, হ্যাঁ, ভিজিট সাইট। ওখান থেকে ভিজিট সাইট নিউ ট্যাব ওপেন করেন। তাহলে আমরা করে নিচ্ছি। দেখেন, দেখে মনে হচ্ছে যে না আমাদের ফুল একটা সাইট হয়ে গেছে, এমনটাই মনে হচ্ছে। জি স্যার, এই যে স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের এখানে আছে, আমাদের পেজগুলো ক্রিয়েট করব, করে আমাদের ইনফরমেশনগুলো ওখানে দিব। জি স্যার। ঠিক আছে, আবার ব্যাক এন্ডে যান, জি স্যার। পেজে যান, পেজ অপশন ট্যাবে ক্লিক করেন। অল পেজেস। আমাদের মেন এটা হচ্ছে অল পেজে, যে আমরা এখানে পেজগুলো ক্রিয়েট করব, করে আমাদের যে পেজগুলো লাগে অ্যাড নিউ ক্লিক করেন, উপরে অ্যাড নিউ। প্রাইভেসি পলিসি নামে একটা পেজ ক্রিয়েট করেন, করে এটাকে অ্যাক্টিভ করবেন। টাইটেল তো স্যার প্রাইভেসি পলিসি। হ্যাঁ, প্রাইভেসি পলিসি নোটপ্যাডে যেগুলো আছে সেই নোটপ্যাডটা ওপেন করেন। আচ্ছা, বুঝতে স্যার। আচ্ছা, এখানে ইন্টারফেসটা কেমন আসছে, আপনি ইয়ে যান, একটা প্লাগইনস এখানে ইনস্টল করে নিয়ে আসেন। আবার ব্যাকএন্ডে যান, প্লাগইনস লেখা আছে, দেখেন নিচে আছে প্লাগইনস, জি স্যার, প্লাগইন। অ্যাড নিউ, প্লাগইনস থেকে অ্যাড নিউ। এখানে সার্চ প্লাগইন সার্চ করেন, ক্লাসিক এডিটর ওই যে ফার্স্টেই আছে, ওটা ইনস্টল করেন। ইনস্টল নাও ক্লাসিক এডিটর, জি স্যার, ইনস্টল করে দিয়েছি। অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট করে দিয়েছি স্যার। জি, এবার আবারও পেজে যান। ঠিক আছে না, এবার ইন্টারফেসটা জি স্যার, আমাদের মতো। চেঞ্জ হয়েছে না? হ্যাঁ রাইট, ঠিক আছে, লিখুন। নোটপ্যাডে যেগুলো আছে স্যার দিয়ে দিব। হ্যাঁ, আপনি সুন্দর করে পেজ তৈরি করেন ওইভাবে, যেভাবে আগে আর্টিকেল কন্টেন্ট নিয়ে দিয়েছেন ওইভাবে। স্যার এটা তো অন্য নামে। আচ্ছা, এটা তো নামই দেওয়া হয় নাই। থাক, অসুবিধা নেই, এটা তো জাস্ট হলো প্র্যাকটিস। জি স্যার। আপনি দেন এটা,
টোটালটা কপি করে ওখানে দিয়ে দেন। ঠিক আছে, এটা সুন্দর করে সেটিং করেন। যে সমস্ত ইয়েগুলো আছে, প্যারাগুলো আছে, প্যারার উপরে যেহেতু পয়েন্ট আছে সেগুলো একটু বড় করে দেন। জি স্যার। ওখানে একটা ইন্টারফেস করেন, কমেন্টের পরে একটা ইন্টারফেস করেন। দেন দেন এবার একটা উপরে উঠা দিতে পারেন। জি, স্ক্রিনের উপরে উঠান। ওয়েলকাম এগুলো একটু বড় করে দেন। এই ডিসেন্ট ট্যাগ ইউজ করেন উপরে, ওয়েলকাম। অত হ্যাঁ, পুরোটাই লোকেটেড অ্যাট অত না। ওয়েলকাম টু আওয়ার প্রাইভেসি। ওখানে তো মিস্টেক আছে, হ্যাঁ অতটুকু। ওয়েলকাম টু আওয়ার প্রাইভেসি, তারপরে কি আছে? পলিসি স্যার। ঠিক আছে, ওটাই করেন। প্রাইভেসি ইজ ইম্পর্টেন্ট টু প্রাইভেসি পলিসি অতটুকু, এই সেম ট্যাগ দেন তো, ওয়েলকাম টু আওয়ার প্রাইভেসি পলিসি। কতটুকু এই স্যার? সেম ট্যাগ ইন্টারপ্রেস করেন একটা। এই স্টুডেন্ট না, ওটা এই সেম ঠিক আছে তো, পরেরটা নেক্সট। যেটা যা লাগবে স্যার লোকেশন দিয়ে হ্যাঁ, ওটা এই সেম 3 দেন। তো সেম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওটা এই দেন, পাবলিশ দেন, দিয়ে দেখেন কেমন দেখে এটা।
জি স্যার। আচ্ছা, এটা দেখেন আমাদের মেনুতে কিন্তু অ্যাড হয়নি। আমাদের উপরে এটা এই পেজটাকে অ্যাড করবো কোথায়? একদম উপরে যান, উপরে থাকবে যে কন্টাক্ট আস, হ্যাক, নিউজ লেটার। এখানে আমরা নিউজ লেটার কিংবা হ্যাকে এটা ফেলে দিয়ে ওখানে অ্যাড করে দেবো এই পেজটাকে, প্রাইভেসি পলিসি। তো ব্যাক এন্ডে যান, অ্যাপারেন্সে ক্লিক করেন, অ্যাপারেন্স থেকে মেনু, দেন হচ্ছে কি যে এখানে আছে কি উপরে স্ক্রল করেন, হ্যাঁ সিলেক্ট মেনু এডিট, এখান থেকে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করেন, এডিট মেনু থেকে আমরা মেইন নেভিগেশন আমরা ওটা অ্যাড করবো কোথায়? মেইন নেভিগেশন স্যার। হ্যাঁ। সিলেক্টে ক্লিক করেন, সিলেক্ট, ঠিক আছে, লিভ। ওকে, স্ক্রল করে নিচে আসেন, এখানে কি কি আছে? হোম ব্লগ, মেইন নেভিগেশন, ওয়েট উপরে উঠেন, স্ক্রল করেন। না, এটা মেইন নেভিগেশনের অ্যাড করবো না, যে না এটাতে অ্যাড করবো না আমরা। উপরে যান, স্ক্রল করেন, এডিট মেনুতে যান, আবার এখানে আছে টপ বার রাইট, এটাতে ক্লিক করেন। তো টপ বার রাইট, একদম লাস্ট, ওকে ফাইন। এখানে ওই পেজটা অ্যাড করে দিবেন। তো আপনি যেটা তৈরি করছেন সেটা দেখেন যে লেফট সাইডেই আছে, প্রাইভেসি পলিসি, লেফট সাইডে আছে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, করে অ্যাড মেনু, জি স্যার আসছে। ঠিক আছে, সেভ মেনু ক্লিক করেন। আর সাইটটা ব্রাউজ করেন, আমাদের সাইটটা রিফ্রেশ করেন। হ্যাঁ, ওই যে প্রাইভেসি পলিসি চলে আসছে, প্রাইভেসি পেজে ক্লিক করেন উপরে। এইভাবে আর কি আমাদের পেজগুলো অ্যাড করবো। এখন আপনাদেরকে যে বলছিলাম গত ক্লাসে যে আপনাদের ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, যে আমাদের যে টিম মেম্বার এদেরকে অ্যাড করে তাদের এইসব প্রোফাইল সহ দিব। স্যার আজকে দিয়ে দিব। মাহফুজ চৌধুরী সবার থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করবেন, যে করে আপনি ইমেল করে দিবেন সবার ইনফরমেশন গুলো নিয়ে। আর তার আগে আপনি দেখবেন যে প্রত্যেকেরই যে প্রোফাইলটা যেন ডিফারেন্ট হয়, সেম হলেও অসুবিধা নাই, সেম ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এরকম 3 জন থাকলো, অন্যগুলোতে থাকলো, এসও থাকলো, এইভাবে দিয়ে দিবেন আর কি। বাট সেম ডিজিনেশন থাকলেও ভেতরের লেখাগুলো একটু যেন ডিফারেন্ট হয়, সেভাবে দিবেন। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছেন যে আমাদের পেজগুলো কিভাবে আমরা অ্যাড করতে পারবো? একটা থিম ইনস্টল করা। জি স্যার। জি স্যার। পারবেন কি? জি স্যার পারবো। হাতে দেখতে পারবেন? দেখছেন ইজি আছে না? জনি গুপ্তা, বুঝতে পারছি না, কিন্তু প্রথম অংশে ছিলাম না স্যার। প্রথমে ছিলেন না? ইতি তোমার? স্যার আমি প্রথম দিকে ছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে আবার দেখা। মেহেদি হাসান শাকিল, মেহেদি হাসান শাকিল, মেহেদি হাসান শাকিল শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বুঝতে পেরেছি বুঝতে স্যার। পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তারিক আহমেদ,
জি স্যার পারবো। আচ্ছা, আমরা প্রথম থেকে কি করছি একটু রিভাইজ করেন মাহফিল চৌধুরী। প্রথমত হচ্ছে যে আমরা ডোমেন হোস্টিং কিনলে তারা হচ্ছে কি যে প্রোভাইডার, ডোমেন হোস্টিং প্রোভাইডারকে আমাদেরকে সি প্যানেল দিবে, কন্ট্রোল প্যানেল দিবে। সেই কন্ট্রোল প্যানেল ইন্টারফেসটি কেমন হবে? এরকম এখানে যে ওয়ার্ডপ্রেস লেখা আছে নিচেই লেফট সাইড ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে একটা পেজ আসবে, সেখানে আর কি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের এই করতে হবে, সেটআপ করতে হবে। সেটআপ করার পরে হচ্ছে কি যেরকম দুইটা লিংক আসবে, লিংক দুটো দেখেন, আমি যে দুইটা লিংক দিয়েছি নোটপ্যাডে সেভ করে নেন, সাইন আউট করে দেন। জি, চ্যাটে দিয়ে দেন লিংক দুটো, সবাই সাইন আপ করুন। এটাতে সবাই এখানে ইয়ে করেন, অ্যাক্সেস করেন, অসুবিধা নাই। আমরা আমাদের সাইটে অ্যাক্সেস করছি না, অন্য একটা সাইট দিয়ে দেখছি আমরা। এখানে কিছু উল্টো পাল্টা হলেও অসুবিধা নাই, চ্যাটে দিয়ে দেন। ওকে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন আর এই পর্যন্ত একটা ভিডিও ইয়ে করে রাখেন, স্টপ করে রাখেন। আমরা নেক্সট আরেকজনের আবারও দেখি, একটা পেজ ক্রিয়েট পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটি স্টপ করে আবার নতুন করে স্টার্ট করবেন।